কার্টুন বাংলা। বিনিতা সাত সকালে বাড়ির মন্দিরের চারিদিকে ধূপের ধোয়া করতে করতে ঠাকুরকে বলতেছিল, আপনার দেওয়া সব কিছু আছে ঠাকুর, বা এবার একটি সুন্দর মডার্ন বৌমা দিয়ে দাও, যেন তাকে দেখে পুরো পাড়া জ্বলে যায়। আরে কি গো, সকাল সকাল পাঠ করতে বসেছ নাকি? এত দোয়া করে কেন রাখেছ? পাঠ করছি না, ধূপধানের ধোয়া এটা। ইস, মন দিয়ে পূজাও করতে দেয় না। আরে তোমার পূজা করনে আমার প্রাণ বের হয়ে যাবে। আরে জানালার দরজা খুলে দাও। আরে শান্ত। বিনিতা আর গোপালের মাঝখানে মাঝে সাঝে এগুলো হতে থাকে। বিনিতার পরিবার সুখী আর সম্পূর্ণ ছিল, কিন্তু তার একমাত্র আশা ছিল পুত্রবধূ যে পুরো পাড়াতে তার নাম করুক। তার ছেলে সায়েন্টিস্ট ছিল আর চাকরির কারণে সে অন্য শহরে থাকতো। একদিন বিনিতা নিজের ছেলে প্রশান্তকে বলে, বাবা এবার তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, আমি দূরের সম্পর্কে পিসির ননদের মেয়ের সঙ্গে তোর কথা পাকা করেছি। এ কি বলছো তুমি মা? আমি একবার জিজ্ঞাসা তো করে নিতে। কিরে পাজি, তোর কি তোর মার পছন্দতে কোনো ভরসা নেই? না। কি বললি? আরে না না মা, কেমন কথা বলছো? ভরসা তাপ অনেক আছে, কিন্তু আমি বিয়ে করতে পারবে না। কেন করতে পারবি না? কেন, কি আমার বিয়ে হয়ে গেছে? এই কথা শুনে বিনিতার হাত থেকে ফোন ছুটে পড়ে যায়। আর কিছুদিন পর বিনিতার দরজা খটখটানোর আওয়াজ হয়। বিনিতা গিয়ে দরজা খোলে আর দেখে কি দুটা ভারী বড় ব্যাগ নিয়ে সুন্দর একটা মেয়ে দাঁড়িয়েছিল। মিশন শ্বশুর বাড়ি পৌঁছাও কমপ্লিট প্রশান্ত। কে তুমি? আরে কোন সুরে কথা বলছে? আরে বাবা, কে তুমি? মা, এই তো তোমার বৌমা, আর রাবি তোমার শাশুড়ি মা। হ্যাঁ, এই তো প্রশান্তের মা, শ্রীমতী বিনিতা দেবী। নমস্কার শাশুড়ি মা। হে ঠাকুর, এ কি বলছে মেয়েটা? আর তুই কেমন মেয়েকে বিয়ে করেছিস? আরে এ কি এত আটকে আটকে কথা বলছে, আর মাথায় কাপড়ও নেই নেই, আর আমার আশীর্বাদও নিয়ে নেই। আশীর্বাদ এটা আবার কি জিনিস প্রশান্ত? আমার সময়তে এমন কোনো শব্দ নেই। রাবি পা ধরা মানে আশীর্বাদ নেওয়া বলে। ও, আমি বুঝে গেলাম। রাবি বিনিতাকে একভাবে দেখতে থাকে আর হুট করে বিনিতার এক পা ধরে টেনে দেয়, আর বেচারি বিনিতা পড়ে যায়। ওরে মা গো, মরে গেলাম রে! কোন স্টাইলে পা ধরে আমার! আমি নত হতে পারবো না, যদি নত হই তাহলে আমার কোমরের নাট ঢিলা হয়ে যাবে, তাই না প্রশান্ত? তখনই প্রশান্ত তার মুখ চাপা দেয় আর বিনিতাকে উঠিয়ে ঘরের ভিতরে নিয়ে যায়। সময় এভাবে কেটে যায়। বিনিতা নিজের বৌমার অজীব অজীব ন্যাকা দেখে হয়রান ছিল। একদিন বিনিতা নিজের বৌমাকে রান্না করতে বলে, শোনো বৌমা, 5 দিন হয়ে গেছে তোমার আসার, এবার তুমি আস্তে ধীরে ঘরের সংসারে মন দাও। ঘর সংসার এটা আবার কোন মিশন? কি আপনি আমায় ভালো মতো বুঝিয়ে দিবা? কিরে পাজি, এই বোমা এই পৃথিবীর নাকি? কি বকবক করে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। আরে মা, এ একটু মডার্ন টাইপের, তাই ঘর সংসার বুঝতে পারে না আর বুঝবেও না। আমার সময়েতে এগুলো কেউ কোনো দিন উচ্চারণ করেন না। তোমার সময়তে বৌমা কি বলতে চাই? আরে তার মানে হলে তার বাড়িতে কেউ এভাবে কথা বলে না। আরে মা, তুমিও কি তা করছো? রাবি এখন নতুন, একটু সময় দেও। কথা ভালোভাবে সামলে নেয়, কিন্তু বিনিতা নিজের বৌমাকে দেখে কিছু গর্ব লাগছিল, তাই সে বৌমার উপর সন্দেহ করে। একদিন গোপাল কুলারের তার ঠিক করতেছিল, তখনই কারো ফোন আসে, তাই সে তারগুলো এভাবেই ছেড়ে চলে যায়। বিনিতাও বাইরের থেকে ভিতরে আসে আর সে তার দেখে সরাইতে যায় আর তারে পাড়া দেয়। বিনিতা জোরে চিৎকার দিয়ে, কিন্তু রাবিকে কারেন্ট লাগে না। কি হলো, আপনি এভাবে চিৎকার করছেন কেন? প্রথমবার আমি এত গলার আওয়াজ শুনলাম। কি হলো মা,
কেন চিৎকার দিলে? আরে বোমা তালের উপরে খালি পায়ে দাঁড়িয়ে আছে আর ওকে কিছু হলো না। আরে এর শরীরে কারেন্ট কিছু পড়ে না নাকি? তখনই রাবির পায়ের তলার থেকে ধোঁয়া বের হয় আর রাবি অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তখনই বিনিতা দেখে কি রাবির পায়ের নিচনে টিনের মতো কিছু দেখতে পারে। সে নিজের চোখ উছলে নেয় আর জল নিয়ে এসে রাবির উপরে জলের ছেটা মারে যায়। তখনই ওখানে প্রশান্ত আসে আর আটকে দেয়। মা, জল ঢালো না, না হলে ফিউজ উড়ে যাবে। কি বললি তুই? ফিউজ উড়ে যাবে? এটা কি কোনো মেশিন নাকি? হ্যাঁ, কেন কি? তোমার বৌমা 2050 সে সময় থেকে এসেছে, আর সে মানুষ না, সে একটা রোবট। তার কথা শুনে অজ্ঞান পড়া রাবিকে গোপাল ঘোরা শুরু করে আর বিনিতা প্রশান্তকে থাপ্পড় মারে। আরে পাজি, এ কি কোনো সময় ঠাট্টা করা কি বলে যাচ্ছিস? 2050 থেকে এসেছে বৌমা? মজক না, সত্যি বলছি মা। আমি নিজে তার সাহায্যে ভবিষ্যে 2050 পৌঁছে গেছিলাম, যেখানে মানুষ কম আর রোবট অনেক ছিল। ওখান থেকে একটি 2024 এসে গেল। আর তুই এরে আমার বৌমা বানিয়ে বাড়ি নিয়ে আসলি? আরে পাজি, যাওয়ার যদি ছিল তো ভূতকালে যেতি, ভালো আর শান্ত তো মেয়ে পেয়ে যাতি। তখনই রবি নিজেই উঠে যায় আর প্রশান্ত তার পা ঠিক করে। এবার সময়ের সাথে 2050 থেকে আসা বৌমার নাটক দেখে বিনিতার মাথা সব সময় ব্যথা থাকতো। একদিন বিনিতা তাকে মন্দিরের পরিষ্কার করতে বলে, আর তারপর রামের হাত থেকে ঠাকুর পড়ে গিয়ে খণ্ডিত হয়ে যায়। আরে ওরকে কি করলি? সেটাই যা আপনি বলেছিলেন, মন্দিরের পুরো পরিষ্কার, মিশন পুরা করো। ইচ্ছা তো করে তোরে ভাইঙ্গা কোণে ডাস্টবিনে ফেলে দেই। আরে কোনো কাজের না তুই। আরে শান্ত থাকো, যখন তুমি জানো সে ভবিষ্যৎ থেকে আসে, এগুলো সে কিছু জানে না, তা কেন তাকে বিরক্ত করেছো? তো কি একে বাড়িতে রেখে দুর্ধুলা করবো নাকি? বৌমার নামের একটি জিনিস রেখে দিয়েছি, শয়তানটা। সেই সময় বিনিতার পাশের বাড়ির বউ আসে। বিনিতা রাবিকে ভিতরে পাঠিয়ে দেয়, কেন কি সে এই কথা পাড়াতে কাউকে বলতে চাইছিল না কি তার বৌমা 2050 থেকে মানে ভবিষ্যৎ থেকে এসেছে। এইভাবে সময় কেটে যায় আর 2050 থেকে আসার বৌমার কন্যাকুর্তি দেখে বিনিতা অস্থির হয়ে বলে, কিরে শয়তান, আমি বলছি কবে ফিরে যাবে এই নমিনিটা নিজের সময়তে? মা, কেন ফেরত করতে চাও তুমি একে? আরে আমার এত মডার্ন বৌমা লাগবে না, যার ভিতরে কোনো ভাবনাই নেই, যে আমার কথা বোঝে না আর না আমার ঠাকুমা হওয়ার সুখ দিতে পারবে। হ্যাঁ, তো একটা ভালো কথা, এখন আমার বিয়ে করার ইচ্ছা নেই, তাই এই আমার বউ। আর হ্যাঁ, এই কোনো কাজে না কেন, আরে সায়েন্স কত আগে বেড়েছে, এটা একটি বড় প্রুফ। আর তুমি রাবিকে ভালো মতো বুঝিয়ে বলো কাজগুলো। আরে পাগল, আমার সায়েন্স না হোম সায়েন্স বৌমা লাগবে। একে তুই নিজের সময়তে ছেড়ে আয়। প্রশান্ত বিনিতার কথায় কান দেয় না, তাই কারণে বিনিতা খাওয়া দাওয়া ছেড়ে দেয়। 2 দিন অবধি খাওয়া না খাওয়াতে খুব অসুস্থ হয়ে যায়, তাই রাবি বিনিতার জন্য খাওয়া নিয়ে আসে। কিছু খেয়ে নাও। আপনি 2 দিন 5 ঘন্টা 4 মিনিট আর 2 সেকেন্ড ধরে কিচ্ছু খাওনি, সময় মতো খেয়ে নাও। আরে তুই নিজের সময়তে চলে যা, আর তারপর আমি সময় মতো সব সময় খেতে থাকবো। এটুক বলতে না বলতে সে অজ্ঞান হয়ে যায়। সেই সময় বাড়িতে কেউ ছিল না, তাই রাবি তার চিকিৎসা করতেছিল। আরে আরে, এই কি করছো তুমি? আমি এনার চিকিৎসা করছি। 2050 সনে সবাইকে মেডিকেলের নলেজ থাকে। প্রশান্ত, আজ আমি এই 2050 থেকে আসা বৌমার জন্য ভালো হয়ে, না হলে তো আমি ঠিক হতাম না। আমায় ক্ষমা করে দে, তোকে আমি অনেক কিছু বলেছিলাম। না মা, তুমি ক্ষমা চাও না, তোমার কথাও তো ঠিক ছিল। আমাদের আজ দেখে তো ভবিষ্যৎ হয়ে উঠবে। আর এই কি, আর এত একটি রোবট, তাই থেকে যেতে হবে। এবার প্রশান্ত নিজের মার কথা বুঝে গেছিল কি রাবিকে নিজের সময়ে ফিরে যাওয়া সব থেকে বেশি ভালো হবে, তাই সে রাবিকে টাইম মেশিনের সাহায্যে পাঠানোর জন্য অন্য শহরে যায়। রাবি যাওয়ার পর বিনিতা খুব মনে করে নিজের 2050 থেকে আসার বৌমাকে, কিন্তু সময়ের সাথে প্রশান্ত একটি ভালো মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয় আর সে নিজের বৌমার সঙ্গে হাসি খুশিতে থাকে।